দণ্ডবত। দীর্ঘদিন ধরিয়া কি কংগ্রেস সরকার, কি বিজেপি সরকার বা দিল্লির কোনো সরকারই আমার সংবিধান স্বীকৃত গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য খান ফিরি দিয়ার ধরে নাই। কোনো এমপি, কোনো এমএলএ এটাকার জ্বলন্ত সমস্যা নিয়া উমরা মুখ খোলে না। উমরা খালি এমপি এমএলএ হওয়ার প্রতিযোগিতা করে। এটাকার মানুষের সমস্যা নিয়া উমরা ব্যতিব্যস্ত না হয়, উমরা এমএলএ এমপি হওয়া নিয়া ব্যতিব্যস্ত। ভোট আসিলেই চালানি পার্টি আরো কুণাল ঘোষের মতো বহিরাগত নেতাগুলার আমার এই মাটির আনাগোনা শুরু হয়। আর উল্টে উমরা আমার গুলের প্রতি আঙ্গুল তুলে আমার গুলের বিরুদ্ধে কুটক্তি করে। ভোট আসলেই নাকি আমরা গুলের রাজ্যের দাবি সামনে রাখিয়া আন্দোলনমুখী হই। এই সমস্ত বহিরাগত নেতাগুলোর উদ্দেশ্যে কওয়া হচ্ছে, এলা ভোট আছে, এলা আমার মাটির পাকপাড়া শুরু করে দিছেন। এলা আমার গুলের ভোট নাগে না, ক্ষমতা দখল করা খায়। আমার গুলের ভোট নিয়ে নিজেদের ভোগ বিলাসের রাস্তা প্রশস্ত করিছেন না। আর এটাকার মানুষের সমস্যা নিয়ে তোমার গুলের কোনো ভ্রুক্ষেপ নাই। কাজে এই চালানি পার্টি আরো বহিরাগত নেতাগুলা বর্জন করা ছাড়া আমার গুলার বিকল্প কিছু নাই। ওই জন্য আইসো ভারত সরকারের সাথে কেওলর যে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা চলিয়াছে, সেই শান্তি আলোচনা আমরা গুলো সমর্থন জানাই। আর এই শান্তি আলোচনা যাতে খুব নক্তে করিয়া শান্তি চুক্তিতে রূপান্তরিত হয়, আর এই শান্তি চুক্তির মধ্য দিয়া দাবি সহ আমার নেতৃত্বের ঘরক যাতে আমার মাদক ফিরিয়ে দেওয়া হয়, তারই দাবি আইসা 15 ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা থাকিয়া যে অনির্দিষ্টকালীন রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই অনির্দিষ্টকালীন রেলপথ অবরোধ কর্মসূচিত গোটায় কামতাপুরী কোচরাজবংশী রাইজক দলে দলে দাখলে দাখলে যোগদান করার জন্যে আটুস আরো আবদার করা হওয়া হচ্ছে। আইসো আমরা গুলা আমার অধিকার চিনি নেই শান্তি চুক্তির মধ্য দিয়া। দণ্ডবত।